আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যে যেখান থেকে এই ভিডিও দেখবেন অবশ্যই ভাই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব, একটি লাইক, একটি কমেন্টস করবেন। যারা লতি কচু চাষ করতে চান, উদ্যোগ নেছেন, করবেন, তাদের নিয়ে সম্পূর্ণ ভিডিও। দেখেন, লতি কচু বাড়ির এক চাষ সবাই কিন্তু করে, কিন্তু আসলে ভুল কথা, সবাই কিন্তু করে না, আর সবাই কিন্তু করতে পারেও না। যেরকম অনেকে যশোরের লতিরাজ চাষ করেন, সফলতা পান নাই, ঠিক আছে। আবার নাটোর আছে, নাটোর চাষ করিয়া সফলতা পান নাই। তাদের উদ্দেশ্য করে বলি ভাই, যারা সফলতা পায় না তারা বাড়ির লতিরাজ এক আমার কাছ থেকে চারা নিয়ে আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ, 100% গ্যারান্টি, যদি আল্লাহর উপর ভরসা রাখেন। বাংলাদেশের ভিতর কেউ এরকম গ্যারান্টি দিয়ে বেচতে পারবে না, এটা 100% গ্যারান্টি। কারণ সবাই লতিরাজ বাড়ির এক, সবার কাছে চারা নাই। অনেকে বিক্রি করে লতিরাজ বাড়ির এক চারা কইয়া, কিন্তু মূলত চারা এক না তার। দেখেন, বাংলাদেশের 64টা জেলার ভিতরে আপনার মনে করেন সবাই কি লতি কচু চাষ করেন? না, সবাই কিন্তু করেন, এক একজন এক এক ফসল চাষ করে, কেউ সফলতা পাইছে, কেউ পায় না। আর অনেক ফসল চাষ করলে সফলতা পাওয়া যায় না, লস কিন্তু আছে কম বেশি। কিন্তু এই জিনিসটা চাষ করলে আপনার লস বলতে কোনো ঘাটতি নেই। কারণ কারণ হলো একটাই, যে 1 টাকা খরচা করলে আপনার 9 টাকা আসবে, তাহলে আপনার মোট পাইতেছে কত? 10 টাকা। তাহলে আপনার 1 টাকা খরচা গেছে আর 9 টাকা আপনার আসে। যদি কোনো প্রজেক্ট, বড় ধরনের প্রজেক্ট করেন, তাহলে আমি মনে করি মানুষ খাড়াইয়া, কারণ মানুষ খাড়াই যদি আপনি এই চাষটা করেন, তাহলে আপনি লাভবান হবেন ইনশাল্লাহ, 100% গ্যারান্টি। তো এই জন্য বলি ভাই, লতি কচু বাড়ির এক, যদি আপনি চাষ করতে পারেন তাহলে লাভবান হইতে পারবেন। যদি অন্য জাত আপনি চাষ করেন, কখনো লাভবান হতে পারবেন না। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে ভাই। আপনি যত বড় কৃষক হন না কেন, যদি আপনার এই জাত আপনি সংগ্রহ করে আপনি মনে করেন সফলতা না পান, তা বাংলাদেশে কোনো জাত চাষ করে সফলতা পাবেন না। কারণ নাটোর বলেন, যশোর বলেন, বোম্বাই বলেন, পানিকুচু বলেন, কোনোটাই আপনি পাবেন না, এটা 100% গ্যারান্টি। এই জন্য বলি ভাই, লতি কচু বাড়ির এক চাষ করুন, আমার কাছ থেকে চারা নেন, আপনি সফলতা পাবেন। বাস্তবে যদি দেখতে চান আসতে পারেন। আর যদি আপনার বাস্তবে না আসে, আপনি অনলাইনে যদি কাটেন কাটতে, ভাই বর্তমানে বাংলাদেশে কিন্তু অনলাইন জগৎটা কিন্তু জালের মতো বিছিয়ে রাখছে, বাটপারে কিন্তু ভরে গেছে দেশে, ঠিক আছে। তো আমি বলি যে ভাই, যত বাটপারি করেন না কেন, মানুষের সাথে প্রতারণা করেন না কেন, একদিন কিন্তু মরতে হবে। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে ভাই। আর মরার পরে কিন্তু হিসাব দিতে পারবেন না আল্লাহর কাছে। যদি যেটা বলবেন, যে জাতের কথা বলবেন, সে জাত যদি কোনো ব্যক্তি না দেন, ঠিক আছে, যারা প্রতারণা ফালাই রাখছেন, তাদের কিন্তু জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে, ঠিক আছে। তো এই পর্যন্ত